দেখুন, ইউটিউব ভিডিও অথবা থাম্বনেল, ব্লগ আর্টিকেল অথবা ওয়েবসাইট কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করা সব ক্ষেত্রেই বাধ্যতামূলক। তা না হলে চলে আসবে কপিরাইট ক্লেম, আসতে পারে গুগল ডিএমসিএ নোটিশ, আর ভাগ্য খুব বেশি খারাপ হলে খেয়ে যেতে পারেন কপিরাইট স্ট্রাইকও। তাহলে এই সমস্যাগুলো থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, আজকে এমনই 5টি কার্যকারী উপায় আপনাদের সাথে শেয়ার করব, যে ট্রিক্সগুলো ফলো করলে খুব সহজে গুগল থেকে যে কোনো ছবি ডাউনলোড করে আপনার ইউটিউব ভিডিও, থাম্বনেল, ব্লগ বা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন, সেটাও একেবারে নিশ্চিন্তে, কোনো রকম কোনো কপিরাইট ক্লেম ছাড়াই। তো চলুন দেরি না করে শুরু করে দেই আজকের ভিডিও। তো আমাদের আজকের ভিডিওর প্রথম 3টি ট্রিক্স জেনারেল, সহজ এবং সবার জন্য প্রযোজ্য। আর ট্রিক্স 4 এবং 5 হলো স্পেশাল ট্রিক্স অ্যাজ বোনাস। ধরুন আপনি তাজমহলের উপর কোনো ভিডিও কন্টেন্ট বা আর্টিকেল লিখছেন। আপনার টপিক যে কোনোটা হতে পারে, এখানে তাজমহলকে উদাহরণ হিসেবে ধরলাম। আপনি শুধু পদ্ধতিটা ফলো করবেন। এজন্য গুগলে গিয়ে তাজমহল লিখে সার্চ করব। আমরা যেহেতু ছবি চাচ্ছি, তাই এই ইমেজ অপশনে ক্লিক করব। এখানে তাজমহল রিলেটেড অনেক ইমেজ চলে আসবে, কিন্তু এগুলোর মধ্যে কোনটা কপিরাইট ইমেজ আর কোনটা কপিরাইট ফ্রি ইমেজ সেটা আমরা জানি না। তাই কপিরাইট ফ্রি ইমেজের জন্য আমরা টুলসে ক্লিক করব। এখান থেকে এই ইউজেস রাইটস অপশনে ক্লিক করব। এখানে দুটো অপশন আসবে, একটি ক্রিয়েটিভ কমন লাইসেন্স, অন্যটি কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স। আমরা কপিরাইট ফ্রি ইমেজের জন্য ক্রিয়েটিভ কমন লাইসেন্স অপশন সিলেক্ট করে দেব। এই অপশনের ছবিগুলো থেকে আমাদের যে ছবিটি পছন্দ হবে সেটি সিলেক্ট করে সিম্পলি ছবির ওপরে রাইট বাটন চেপে সেভ অ্যাজে ক্লিক করে ছবিটি সেভ করে নিব। তাহলে আমাদের ছবিটি সেভ হয়ে যাবে। এখন এই ছবিটি আপনি আপনার ইউটিউব ভিডিও, থাম্বনেল, ব্লগ আর্টিকেল বা ওয়েবসাইট সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন। তাতে কোনো রকম কোনো কপিরাইট ক্লেম আসবে না, কারণ ছবিটি গুগলের কপিরাইট ফ্রি ক্রিয়েটিভ কমন লাইসেন্স সেকশন থেকে ডাউনলোড করা একটা ইমেজ। সুতরাং কপিরাইট ক্লেম বা স্ট্রাইকের কোনো ভয় নেই। আমাদের সেকেন্ড অপশন হলো, ধরুন এই ক্রিয়েটিভ কমন লাইসেন্স সেকশনে থাকা ইমেজগুলো থেকে আমাদের কোনো ইমেজ পছন্দ হচ্ছে না। সেক্ষেত্রে আমরা আবার আমাদের আগের জেনারেল অপশনে ফিরে যাব। এখান থেকে ধরে নিন আমাদের এই ইমেজটি খুব পছন্দ। তাহলে আগের মতোই ছবির উপর রাইট বাটন চেপে সেভ অ্যাজে ক্লিক করে ছবিটি সেভ করে নিব। এখন এই ছবিটি ব্যবহার করলে গুগল যেন আমাকে কপিরাইট ক্লেম বা ডিএমসিএ নোটিশ না দিতে পারে, তার জন্য ছবিটি ডাইরেক্ট ব্যবহার না করে একটু মডিফাই করে নেব। সেক্ষেত্রে আমরা ছবির সাইজটা একটু ছোট বড় করে পাশে টেক্সট বসিয়ে সম্পূর্ণ একটি নতুন ছবি তৈরি করে নেব। আর এই কাজটি আপনি ইচ্ছে করলে মোবাইল বা কম্পিউটার দুটো অপশন থেকেই করতে পারেন। এখন আপনার এই ইমেজটা কিন্তু সম্পূর্ণ আপনার সম্পত্তি, আপনার ক্রিয়েশন। গুগলের মূল ইমেজের সাইজ বা প্রপার্টির সাথে এর কোনো মিল নেই। সুতরাং এই ইমেজটি আপনি আপনার ইউটিউব, ব্লগ, ওয়েবসাইট যেখানেই ব্যবহার করেন না কেন, আপনার কোনো রকম কোনো কপিরাইট ক্লেম আসবে না। আপনি চাইলে এই কাজটি মোবাইল দিয়েও করে নিতে পারেন। তার জন্য সিম্পলি গ্যালারিতে গিয়ে ছবিটি ওপেন করে নিচের বা উপরের এডিট অপশনে ক্লিক করে ক্রপ করে ইমেজ সাইজটা একটু চেঞ্জ করে দেবেন। যদি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারেন তো আরও ভালো হয়। এবার সেই একই টেক্সট এখানেও বসিয়ে দিন, তাজমহল, আগ্রা, ইন্ডিয়া। একটু ভিন্ন স্টাইলে দিয়ে দিলেন। এবার সেভ করে নিন। ব্যাস হয়ে গেল আপনার নিউ ক্রিয়েশন, আপনার নিজস্ব ইমেজ। আমাদের থার্ড ট্রিক্স তাদের জন্য যারা টেক্সট অ্যাড, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এসব ঝামেলায় যেতে চান না। তারা এই উপায়টি ফলো করতে পারেন। আপনারা যে কাজটি করবেন, আপনার ভিডিও কন্টেন্ট বা আর্টিকেল রিলেটেড পছন্দ মতো দুটি ছবি ডাউনলোড করে ছবি দুটিকে একসাথে জুড়ে দিয়ে একটি সিঙ্গেল ইমেজ তৈরি করে নেবেন। এতে করে ছবির সাইজটাও পরিবর্তন হয়ে যাবে, আর পূর্বের ইমেজ প্রপার্টির সাথে নতুনভাবে সেভ করা ইমেজ প্রপার্টির কোনো মিলও থাকবে না। আমি এখানে তাজমহল রিলেটেড মর্নিং ভিউ এবং ইভিনিং ভিউয়ের দুটি ছবিকে পাশাপাশি বসিয়ে দিয়েছি।
আপনি আপনার কন্টেন্টের সাথে সামঞ্জস্য রেখে আপনার টপিকের সাথে যায় এমন দুটি ছবি বেছে নেবেন। আর এই কাজটিও কিন্তু আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন বা পিসি যে কোনো অপশন থেকেই খুব সহজে করে নিতে পারবেন। আমাদের ট্রিক্স 4 হলো অফিসিয়াল ওয়েবসাইট ইউজ। উদাহরণ হিসেবে ধরুন, আপনি আইফোন 15 প্রো এর ওপর কোনো রিভিউ ভিডিও করছেন অথবা আর্টিকেল লিখছেন। এখন এক্সপ্লেনেশনের জন্য আইফোন 15 প্রো এর কিছু ছবি আপনার প্রয়োজন। গুগলে গিয়ে সার্চ করলে এর উপরে অনেক ইমেজই পেয়ে যাবেন। কিন্তু সমস্যা হলো, আপনি যখন ইমেজে ক্লিক করছেন, দেখুন নিচে লেখা আছে ইমেজ মে বি সাবজেক্টেড টু কপিরাইট। অর্থাৎ এই ছবিটি আপনি আপনার ইউটিউব ভিডিও বা ব্লগে ব্যবহার করলে কপিরাইট ক্লেম আসতে পারে। এর সমাধান কোথায়? এখানে একটা বিষয় খেয়াল করুন, আইফোন 15 প্রো একটি ফোনের মডেল নাম্বার, এর ব্র্যান্ড অরিজিন কে? অ্যাপেল কোম্পানি। একইভাবে আপনি কোনো বাইকের উপর সাপোজ R15 এর কন্টেন্ট তৈরি করতে চাইলে এটি ইয়ামাহা কোম্পানির একটি বাইক। আবার অ্যাকোয়া হাইব্রিড কার হলে এটি টয়োটা ব্র্যান্ডের। এক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা গুগলের জেনারেল অপশন থেকে কোনো ইমেজ না নিয়ে আমরা অ্যাপেল, ইয়ামাহা বা টয়োটার এই সকল ব্র্যান্ড বা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইমেজ ডাউনলোড করব বা স্ক্রিনশট দিয়ে নেব। এখন প্রশ্ন আসতে পারে, এটা করলে কি আমার কপিরাইট ক্লেম বা গুগল ডিএমসি নোটিশ আসবে না? দেখুন, আপনি ছবিটি কোথায় থেকে ডাউনলোড করেছেন? অ্যাপেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আর প্রত্যেকটা ব্র্যান্ড বা কোম্পানি চায় তাদের প্রমোশন হোক। সেক্ষেত্রে আপনি তো তাদের ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছেন, তো তারা কোন দুঃখে আপনাকে ক্লেম করতে যাবে? একইভাবে আপনি এন্টারটেনমেন্ট বা সেলিব্রিটির ওপর কোনো কন্টেন্ট করলে, সেটা শাহরুখ খান, সালমান খান বা দীপিকা যেই হোক, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পেজ থেকে ইমেজ কালেক্ট করবেন, কারণ তারাও কিন্তু তাদের পাবলিসিটি চায়। সুতরাং কপিরাইট ক্লেমের কোনো সম্ভাবনাই নেই। লাস্ট বাট নট দি লিস্ট, আমাদের ফাইনাল প্রসিডিওর হলো ইমেজ ক্রেডিট। যারা টেক্সট অ্যাড, ফটো এডিট এসব কোনো ঝামেলায় যেতে চান না, তাদের জন্য সহজ উপায় হলো ক্রেডিট দিয়ে দেওয়া। দেখুন, এই ইমেজটা আপনি কোথায় থেকে নিয়েছেন? গুগলে গিয়ে পিক্সাবের রিসোর্স থেকে ডাউনলোড করেছেন। তো আপনি ব্লগ আর্টিকেল বা ওয়েবসাইটের জন্য ব্যবহার করলে ইমেজের উপরে বা নিচে ফটো ক্রেডিট @ পিক্সাবে অথবা ইমেজ ক্রেডিট গুগল কথাটি লিখে দিবেন। আর ইউটিউব ভিডিও হলে ইমেজ লিঙ্কটি কপি করে আপনার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে পিক্সাবে অথবা গুগলকে ফটো ক্রেডিট দিয়ে দিবেন। তাহলে গুগল যখন দেখবে আপনি তাদের ইমেজ তো ব্যবহার করেছেন, কিন্তু ইমেজ ক্রেডিট আপনি তাদেরকেই দিয়েছেন, ছবিটা আপনি আপনার ক্রিয়েশন বা প্রপার্টি বলে দাবি করেননি। সেক্ষেত্রে আপনার কপিরাইট ক্লেম বা ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট অর্থাৎ ডিএমসি নোটিশ পাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ড অ্যান্ড টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট নোটিফিকেশনের জন্য, এবং ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। সবার সুস্থতা কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।